প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ যে প্রকল্প, সেই প্রকল্পে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ আমরা প্রথম থেকে করে আসছি। যে এই প্রকল্প রূপায়ণ এমনভাবে করা হচ্ছে যাতে নিরপেক্ষতার লেশ মাত্র নেই। যাদের এই বাড়ি পাওয়ার কথা, তথাকথিত সার্ভের নামে দেখা গেছে তারা বঞ্চিত হয়েছে। যে তালিকা প্রকাশিত হয়েছে তাতে দেখা যাচ্ছে যে বাড়ি আছে, পাকা বাড়ি একটা পরিবারে দুজন পেয়েছেন, সরকারি কর্মচারী তারা পেয়েছেন, কিন্তু গ্রামের পর গ্রাম, একটা গ্রাম পঞ্চায়েতের সংসদের পর সংসদ, যারা গৃহহীন গরিব মানুষ, তালিকায় তাদের নাম নেই। যাদের তালিকায় নাম নেই তারা বাড়ি পাবে না। অতএব প্রধানমন্ত্রী আবাস যোজনায় গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ প্রকল্পের যে মূল লক্ষ্য, সেটাই পশ্চিম বাংলায় সরকারি উদ্যোগে সম্পূর্ণ ধূলিসাৎ করা হয়েছে। আমরা এই যে কথাটা প্রথম থেকে বলে আসছিলাম তা যে কতটা সত্য, আজকে সারা রাজ্যের সঙ্গে সারা জেলা এবং আমাদের মহকুমায় মানুষের, গরিব মানুষের, গৃহহীন মানুষের স্বতঃস্ফূর্ত বিক্ষোভের মধ্যে দিয়ে সেটা প্রতিফলিত হচ্ছে প্রতিটি ব্লকে। লোহাপুর ব্লকে, রামপুরহাট 1, রামপুরহাট 2, সর্বত্র আমাদের উদ্যোগে আমরা বৃহত্তম জমায়েত করে বিডিও সাহেবদের আমরা অনুরোধ করেছি এই প্রকল্প রূপায়ণে যেন রাজনীতি না হয়, শাসক দলের রাজনীতির কারণে যেন গৃহহীন মানুষ বঞ্চিত না হয়, দল মত নির্বিশেষে যারা প্রকৃত প্রাপক তারা পান। আমরা লক্ষ্য করলাম ব্লক প্রশাসন আমাদের এই গরিব মানুষকে জমায়েত করে, উপভোক্তাদের জমায়েত করে যে ডেপুটেশন দিলাম তাতে ভ্রুক্ষেপ করলেন না। আমরা পরবর্তীকালে মহকুমা জমায়েত করে বামফ্রন্ট এবং কংগ্রেস যৌথভাবে মাননীয় মহকুমা শাসকের কাছে অনুরোধ করলাম তথ্য দিয়ে যে ব্লকের পর ব্লক গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। ব্লক প্রশাসন তারা নির্বিকল্প সমাধিতে আছেন, শাসক দলের গ্রাম পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, নেতা, তাদের কথাই সমস্ত পরিচালিত হচ্ছে। প্রশাসনের কোনো ভূমিকা এখানে নেই, কোনো নীতির বালাই নেই। কিন্তু আমরা মহকুমা প্রশাসনের কাছে ডেপুটেশন দেওয়ার পরেও অদ্যাবধি দেখছি প্রশাসনের কোনো স্তরে কোনো হেলদোল তো নেই, সর্বত্র প্রশাসন মুখে কুলু পেটে বসে আছে। এইরকমই ঘটনা কলিঠা গ্রাম পঞ্চায়েতে একই ঘটনা ঘটেছে, নগাটি 1 নম্বর ব্লকে। কলিঠা গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের কলিঠা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মঈন খান সে ইমেলে অভিযোগ করেছে ডিএমকে, এসডিওকে, বিডিওকে যে প্রকৃত গৃহহীনরা বঞ্চিত হচ্ছে, কেউ কর্ণপাত করেনি, তথ্য দিয়ে অভিযোগ করেছে। এমনকি অভিযোগের ভিত্তিতে যে তদন্ত হয়েছে সেই তদন্তেও কারচুপি করেছে। নলাটি 1 নম্বর ব্লকের আড়াই সাহেবের বিরুদ্ধে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে গতকালকে নলাটি 1 নম্বরের জয়েন্ট বিডিও কলিঠা গ্রাম পঞ্চায়েতে সব নির্বাচিত প্রতিনিধিদের সভা ডেকেছিলেন। কলিঠা গ্রাম পঞ্চায়েতে বিরোধী এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচনে 26টা সিট, ওখানে কংগ্রেস জিতেছিল 5টায়, সিপিএম জিতেছিল 5টায়, বাম কংগ্রেস সমঝোতা করে হয়েছিল, আর বিজেপি জিতেছিল 3টে। পরবর্তীকালে ভয় দেখিয়ে একজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে তৃণমূলের যা নীতি হাতিয়ে নেয়। ফলে খুব যে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা করে তৃণমূলের আছে তা নেই। ফলে সমস্ত মেম্বাররা কালকে গিয়েছিলেন, নিয়ে ওইখানে জয়েন্ট বিডিওর সামনে তথ্য সহ অভিযোগ জানানো হয়। অভিযোগ জানানোর পরে অভিযোগের সত্যতা যেহেতু অস্বীকার করতে পারেননি প্রশাসন এবং তৃণমূলের প্রধান, এই অভিযোগ জানানোর অপরাধে বিডিএ অফিসের প্রেমিসেসে আমাদের এই বিরোধী দলনেতা মঈন, আমাদের আরও 2জন গ্রাম পঞ্চায়েতের মহিলা মেম্বার, তাদের স্বামীরা গিয়েছিলেন, তাদেরকে বেধড়ক মারধর করা হয় বিডিএ অফিস চত্বরে। আমরা কালকে এর তীব্র প্রতিবাদ করেছি, আমরা থানাতে অভিযোগ জানিয়েছি। আমরা আবাস যোজনায় যে দুর্নীতি তার প্রতিবাদ তো করছি। গতকালকে এই গরিব মানুষের বাড়ি পাওয়ার আন্দোলন বা বাড়ি পাওয়ার জন্য দাবি জানাতে গিয়ে নির্বাচিত বিরোধী দলের প্রতিনিধিরা আক্রান্ত হয়েছেন। আমরা যারা এই আক্রমণকারী, সরাসরি আক্রমণের নেতৃত্ব দিয়েছেন কলিঠা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, আরও 2জন মেম্বার, আরও তাদের দলবল ছিল, এদের গ্রেপ্তার করতে হবে, আমরা অভিযোগ দিয়েছি। এখনো পর্যন্ত থানা কোনো সদর্থক পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমরা জানি না। আমরা আজকে বিডিও সাহেবের কাছে যাব, আমরা সিসিটিভি ফুটেজ চাইবো, তাহলে সব ধরা পড়বে। একই সঙ্গে মিটিংটা ডেকেছে প্রশাসন নির্বাচিত প্রতিনিধিদের, তাহলে সব নির্বাচিত প্রতিনিধিদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? ব্লক প্রশাসনের।
তারই ক্যাম্পাসে নির্বাচিত প্রতিনিধিরা আক্রান্ত হলো আর ভিডিও চুপ করে বসে থাকবেন, তিনি একটা বিবৃতি দিয়ে খালাস হয়ে যাবেন, এটা হতে পারে না। তাকেও লিখিত অভিযোগ করতে হবে, কারণ এরা তারও প্রতিনিধি। আমরা আজকে বিডিও সাহেবের কাছে যাব। আগামী পরশু দিন আমরা যদি এর মধ্যে গ্রেপ্তার না হয়, বিডিও সাহেব যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করেন, আগামী পরশু আমরা ওখানে বৃহত্তম জমায়েত করে থানা এবং ব্লক অফিস অভিযান করব। একই সঙ্গে দুটো দাবি, নির্বাচিত প্রতিনিধিদের যারা নিগৃহীত করেছেন, হামলা করেছেন, দুজন হাসপাতালে ভর্তি আছে, তাদের নলাটি চিকিৎসা কেন্দ্রে যখন নিয়ে যাওয়া হয়েছিল তারা রেফার করেছেন রামপুরহাট মেডিকেল কলেজে, সেখানে তারা চিকিৎসায় আছেন। এই যারা হামলাকারী তাদের গ্রেপ্তার করতে হবে, আর আবাস যোজনায় দুর্নীতির কিনারা করতে হবে, সমস্ত গৃহহীনকে বাড়ি দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। আমরা এর শেষ থেকে ছাড়ব। তার কারণ লুটেরা তৃণমূলকে যারা ভোট দিয়েছেন, এরকম গরিব মানুষকে বঞ্চিত করেছে টাকার বিনিময়ে, স্রেফ কাটমারি কাজ করছে এখানে। তৃণমূল করো, রোজগার করো, এই যে সংস্কৃতি মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছেন, বেকার সমস্যার সমাধানের পথ তৃণমূল করে লুট করো, আর বেকার যারা তৃণমূল করবে না তারা বেকার থাকো, এই যে সংস্কৃতি, এই সংস্কৃতির শেষ হওয়া দরকার। মানুষ বিক্ষুব্ধ। যদি উনি মনে করেন উপনির্বাচনে জিতে গেছি, অতএব আমার জনসমর্থন কমেনি, ভুল। কারণ পশ্চিমবাংলায় নির্বাচন হয় না। 11 সাল থেকে পশ্চিমবাংলায় কোনো নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয় না, মানুষের মনোভাব প্রতিফলিত হয় না। নির্বাচনে জিতলেই মাননীয় মুখ্যমন্ত্রী দারুণ জনসমর্থনের উপরে দাঁড়িয়ে আছেন তা নয়, লুটের উপরে দাঁড়িয়ে আছেন। আর প্রশাসনকে, পুলিশ এবং সাধারণ প্রশাসনকে বশংবদ করে দিয়েছেন। এই বশংবদ প্রশাসনের সহায়তায়, লুটেরা, চোর, গুন্ডা, বদমাশদের সহায়তায় সরকারে টিকে থাকা মানে তাকে জনপ্রিয় সরকার বলে না। দুর্নীতির উপরে দাঁড়িয়ে থাকা একটা সরকারকে কখনো জনপ্রিয় সরকার বলে না। আমরা বিক্ষুব্ধ মানুষকে আগামী পরশুদিন সমবেত করব ব্লক এবং থানায়। এই হচ্ছে আমাদের বক্তব্য।